ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু অনেকটাই লো ব্রাইটনেসের ছবি বা রেজুলেশন কম, ঝাপসা দেখাচ্ছে। সেক্ষেত্রে এই ছবিটাকে কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো আজকে। ছবিটাকে প্রথমে কাজ করার জন্য আমি একটি ছবিটাকে আগে রেজুলেশনটা বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার জন্য ইমেজে চলে যাব। ইমেজ সাইজ, এখানে ছবির সাইজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। সেটা হলো ধরুন আমি 4 দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম 6, রেজুলেশন 300। একটু জুম করে নিচ্ছি, মানে একটু রেজুলেশনটা একটু বাড়িয়ে নিলাম। এখন আপনাকে ছবিটাকে কাজ করতে হবে। সেটা কিভাবে করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি লেয়ার, এখানে একটি লেয়ার করে নিব আমি, ডুপ্লিকেট লেয়ার। রাইট বাটন ক্লিক করে মাউসের ডুপ্লিকেট লেয়ার আমি করে নিলাম। প্রথমে ছবিটাকে আমি ইনভার্ট করে নেব। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই বাটনে প্রেস করলে কিন্তু ছবিটা ইনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল আই প্রেস করলে এখানে আমি ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে এটাকে আমি ভিভিড লাইট করে দিচ্ছি। তারপর চলে যাব এখন ফিল্টারে গিয়ে যাব আমি আদার্সে গিয়ে যাব। এই যে হাইপাস দেখতে পাচ্ছেন, হাইপাসে ক্লিক করে দিব। হাইপাসে ক্লিক করে দিয়ে প্রথমে ছবির যে রেডিয়াসটা দেখতে পাচ্ছেন এটাকে যদি কমিয়ে দেন তাহলে ছবিটা শার্পিং দেখাচ্ছে। যদি বাড়িয়ে দেন ছবিটা কিন্তু একটু স্মুথ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা আমি ওকে করে দিলাম, এতটুক রেখে আমি ওকে করে দিচ্ছি। এখন আবার যাব ফিল্টারে গিয়ে যাব গাউসিয়ান ব্লার। এখন আমি রেডিয়াসটা আমি একটু কমিয়ে দিব। আগে বাড়িয়ে দিছিলাম, এখন আমি রেডিয়াসটা ব্লারের ক্ষেত্রে একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখান থেকে মার্কস আইকন দেখতে পাচ্ছেন, লেয়ার মার্কস, এটা ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে এখন আমি ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে অপাসিটিটা ফ্লো অপাসিটি দুটাই আমি 100 করে দিলাম। 100 করে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ব্ল্যাক আর ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখেন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যে কোনো ছবির ব্রাইটনেস কম সেটা কিন্তু আপনি এইভাবে ঠিক করে নিতে পারেন। এভাবে আপনারা ঘষবেন, ছবিতে মুখে যতটুকু লাগে ততটুকু আপনি এখানে ঘষে দিবেন। ঘষে এটা আপনি ছবিটা সুন্দর করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ঘষে প্রথমে ছবিটাকে আমি একটু সুন্দর করে নিব। সুন্দর করে একটু স্মুথ করে নিচ্ছি আগে। একটু স্মুথ করে নিলাম ছবিটা। ফেসটা দেখতে পাচ্ছেন এখন অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন এই কালারটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ঠিক করতে চান সেটি আপনি কিভাবে করবেন। এটি দুটি লেয়ারকে আমি এখন এক করে দিচ্ছি। দুটি লেয়ারকে এক করে দিলাম। কন্ট্রোল শিফট ই বাটন ধরে এক করে দিলাম। এখন আমি আরেকটি লেয়ার করে নিব, কন্ট্রোল জে। এখন আবার যাব ফিল্টার, যাব গাউসিয়ান ব্লার। এখন আমি এটা রেডিয়াসটা কমিয়ে দিয়েছিলাম, এখন আমি রেডিয়াসটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এতটুক করে দিলাম, বাড়িয়ে দিয়ে এটা ওকে করে দিচ্ছি। আবার লেয়ার মার্কস আমি ক্লিক করে দিলাম। আবার পুনরায় কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন যে এই হলুদ যে ভাবটা ছিল সেটাও কিন্তু এখান থেকে উঠে গিয়েছে। উঠে গিয়ে একটি ছবিটা কিন্তু স্মুথে পরিণত হচ্ছে। এখন দেখুন ছবিটা কতটা স্মুথ হচ্ছে। এভাবে আস্তে আস্তে ছবিটা আপনি ঘষবেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ঘষে নেবেন। ঘষে ছবিটাকে স্মুথ করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এটা ঘষে ক্লিয়ার করে দিচ্ছি। যে বাইরের সাইডটা যেগুলো ইয়েলো ভাবটা, সেটা চিটচিটে ভাব যেটা দেখতে পাচ্ছেন, এটাকে পুরোটাকে আপনি ঘষে নেবেন। ঘষে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে কিন্তু ছবিটা একটা সুন্দর একটা মোডে চলে আসবে। তা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি কাজ করার পরে কতটুকু সুন্দর লাগতেছে। এখন ছবিটা আমি ঘষে দিয়েছি। এখন দেখেন আগের ছবিটা যদি দেখেন আর এটা দেখেন অনেকটাই কিন্তু ডিফারেন্স কিন্তু এখানে হয়ে গেছে। আমি যদি ঠোঁট একটু ঘষে দিই, এটাকে একটু স্মুথ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। হেয়ার গুলো যদি আপনি একটু করতে চান, হেয়ার গুলো আপনি একটু স্মুথ করে দিতে পারেন। একটু এখানে ঘষে দিতে পারেন। ঘষে দিলে একটু স্মুথ চলে আসবে। ভাবটা যে ন্যাচারাল চিটচিটে ভাব সেটা কিন্তু চলে যাবে। এটা কিন্তু ঠিকভাবে আসবে।
এখন দেখেন এটা যদি মনে করেন যে আপনি একটু বেশি স্মুথ হয়ে গেছে, সে যদি একটু কমিয়ে দিতে চান, সেখানে অপাসিটিটা একটু আপনি কমিয়ে দিলেই কিন্তু, এই যে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটিটা আপনি একটু কমিয়ে দেন, কমিয়ে দিলেই কিন্তু ছবিটা দেখতে পারেন যে অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন ছবিটাকে আরেকটু ফর্সা করতে চাইলে বা যদি একটু ব্রাইটনেস করতে চান, সেক্ষেত্রে সলিড কালারে চলে যাব আমি। এই যে অ্যাডজাস্টমেন্ট নিউ লেয়ার কালার দেখতে পাচ্ছেন, এখানে চলে যাব, এখানে হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট। এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে আপনার সফট লাইট করে দেন। এখন দেখুন ছবিটা কিন্তু একেবারেই কিন্তু ফুল ফর্সা কিন্তু এখানে হয়ে গেছে। আপনি যদি একটু কমিয়ে দেন, একটু কমিয়ে দিতে পারেন, অপাসিটি একটু কমিয়ে দিলে ছবিটা একটা ন্যাচারাল ভাব থেকে যাবে। আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি, আমি ওকে করে দিলাম। এখন আরেকটু ক্লিয়ার করার জন্য আপনি ফিল্টারে চলে যাবেন, ইমেজ নয়েজার প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে, এই যে শার্পিংটা এটা আমি কমিয়ে দিচ্ছি, স্মুথটা আমি একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন দেখুন এই যে ছবির যে ভাবটা ছিল, এই যে কালো কালো যেটা শ্যাডো থাকবে, এটাকে আপনি ক্লিয়ার করে এখানে দিতে পারেন। আরেকবার ক্লিক করে দিচ্ছি আমি, দেখুন আরেকটু কিন্তু ছবিটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। চুলটাকে যদি ব্ল্যাক করতে চান, ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট কালার, সিলেক্টিভ কালারে চলে যাবেন, এখানে রেড কালার আছে, ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে একটু ক্লিয়ার করে দিলেন, ছবিটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি একটু স্মুথ করার জন্য আমি এই যে টুলটা দেখতে পাচ্ছেন, ব্লাড টুলস, এই ব্লাড টুলে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে এখানে অবশ্যই 100% রেখে দিব। এটাকে আমি একটু ঘষে একটু ব্লার করে দিচ্ছি, স্মুথ হয়ে যাবে। এই যে ছিটে ভাবটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এখানে থাকবে না। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখুন আগের যে ছবিটা দেখতে পাচ্ছেন আর এখনকার ছবিটা, এটা কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ কিন্তু হয়ে গেছে। তাহলে দেখলেন গাইস কিভাবে একটি ছবিতে সুন্দর করতে হয়, সেটি দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও ছাড়লে আপলোড দিলে যাতে সবার আগে আপনি পেতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। গাইস ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।